নবীর একজন সাহাবী নাম ছিল বারআ। নাম ছিল কি? বারআ। সেই সাহাবীর একটা ছেলে ছিল, নাম ছিল তালহা। নাম ছিল কি? তালহা। আরে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নবীজির দরবারে আসতেন, ছোট্ট ছেলে 12 বছরের ছেলে আবু তালহাকে নিয়ে আসতেন। একদিনকার ঘটনা, আবু তালহাকে নিয়ে সাহাবী বারআ নবীজির দরবারে আসেন। নবীজি বয়ান করে, আবু তালহা নবীজির পাশে বসে থেকে 12 বছরের বাচ্চাটা শোনে। বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু মজমার মধ্যে বসে আছেন। এ মুসলমান ভাই, মজমা যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম চলে যাইতেছে। আবু তালহা 12 বছরের সাহাবী চলে যায় না। কি রে আবু তালহা, বাদ যাবি না? বাদ যাব না বাবা, কারণ যেই ব্যক্তির সামনে বসি ওই ব্যক্তিকে যতই দেখি ততই মজা লাগে। ও বাবা, আমি এইখান থেকে যাব না। সাহাবায়ে কেরাম বলেন, নবী যখন মুখ গুইরা গুইরা কথাগুলা বলতেছিল, 12 বছরের সাহাবী আবু তালহা নবীজি যেই দিকে মুখ করে আবু তালহা ওই দিকে মুখ করে, নবীজি যেই দিকে মুখ ফেরায় আবু তালহা সেই দিকে মুখ ফেরায়। এই 12 বছরের সাহাবী আবু তালহার বাপ বারআ ডাক দেখায়, বেটারে বয়ান তো শেষ হয়ে গেছে, নবীজিও চলে যাবেন, আমরাও চলে যাব, চল না বেটা চল না। আবু তালহা ডাক দেখায়, বাবা আমি যাব না, আমি নবীর পাশে থাকবো, কারণ নবীজিকে যতই দেখি ততই আমার ভালো লাগে। বারআ রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, চল বেটা চল, আবার আসবো। যাইতে চায় না, জোর করে বাবা হাতটা ধরছে, টাইনে নিয়ে যাইতেছে। 12 বছরের সাহাবী আবু তালহা বাবার সাথে যায়, আর নবীর দিকে ফিরে ফিরে তাকায়। ডাক দেখায়, বাবা একটু হাতটা ছেড়ে দাও না, আর একটা বার নবীজিকে দেখবো। একটু হাতটা ছেড়ে দাও না বাবা, আর একটা বার নবীজিকে দেখবো। বারআ বলেন, আবু তালহা চল যাই চল যাই। আবু তালহা কান্দে, হাতটা ছেড়ে দিলে বাবা। বাবারা যখন, সন্তান যখন কাঁদে, বাবার মনটা একটু নরম হয়। কথা বলেন ঠিক কিনা? আবু তালহা কান্নার কারণে বাবার দিলটা নরম হয়ে গেছে। আবু তালহা হাতটা ছেড়ে দিছে। আবু তালহা কোনো দিকে তাকায় নাই, দৌড় দিয়ে নবীজির কাছে আসছে, নবীজিরে জড়ায় ধরছে, নবীজির দিকে তাকায় থাকে। নবীজি আবু তালহার দিকে তাকায় মিষ্টি মিষ্টি হাসে। কি রে তুই দৌড়ে আসলে কে? কয়, নবীজি আপনাকে যত দেখি ততই ভালো লাগে। নবী আমার ডাকতে বলে, আবু তালহা আসলে কি তুই আমারে ভালোবাসো? জি নবীজি, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। আপনি বিশ্বাস না হয় একটু পরীক্ষা করে নিতে পারেন। আবু তালহাকে নবী ডাক দেয়া বলে, পরীক্ষার জন্য রেডি হয়ে যা। তুই কি পারবি আমি নবীর ভালোবাসা দেখাইতে গিয়া ওই যে তোর বাবা যায়, তোর বাবার মাথাটা দেহ থেকে আলাদা করে কি আনতে পারবি? আবু তালহা নবী যখন এই কথা বলছে, আবু তালহার দেরি করে নাই। পাশেই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোচ থেকে আবু তালহা ওমরের কাছ থেকে তলোয়ারটা নিয়ে দৌড় দিছে বাবার দিকে। একটা বার বাবার দিকে তাকায়, আর একটা বার নবীর দিকে তাকায়, আর একটা বার বাবার দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। আর এইভাবে তাকায় আর সামনে চলতে থাকে, সামনে চলতে থাকে। আবু তালহারে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি বারে বারে কেন তাকাও? একবার বাবার দিকে তাকাই, আর একবার নবীর দিকে তাকাই। আমি দেখি নবীর চেহারার মধ্যে শান্তি বেশি, নবীর চেহারার মধ্যে শান্তি বেশি। আর আল্লাহ কইছে, একজন মানুষ সত্যিকারে মুসলমান হইতে গেলে তাকে মা বাবা ছেলে সন্তান সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এই জন্য আমি বাবার দিকে তাকাইছি আর নবীর দিকে তাকাইছি। নবীজি আমার পূর্ণিমার চাঁদ, দিলের মধ্যে ভালোবাসা বসে গেছে। আমার দিল আমারে কয়, আবু তালহা রে, আজকে কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হওয়ার টাইম। আজকে নবীর ভালোবাসা দেখা, আখিরাতে শান্তি পাওয়া যাবে। আবু তালহা বলেন, নবীজিকে আমার বাবার চাইতে বেশি ভালোবাসি, এই জন্য আমি আর পিছন বাবার দিকে তাকাইলাম না। আরে নবীজির দিকে তাকায়া চোখটা বন্ধ করে বাবার গলার দিকে ছুরিটা যখন লাগাইব, এই মুহূর্তে নবী আমার পিছন থেকে ডাক দেখায়, আবু তালহা আজ থেকে তুই আমার, আমি নবী তোর। আয় পরীক্ষায় পাস করছিস, আয়
আবু তালহাকে যখন এই কথা বলছেন, আবু তালহা দেরি করে নাই, দৌড় দিয়া নবীর জোরে দৌড়ছেন। নবী বুকের উপর হাতটা, নবী বুকের সাথে জড়া নিয়া পিঠটারে হাতায়া বলেন, আবু তালহার কপাল কত ভালো, আবু তালহা আজকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এ আবু তালহা, আল্লাহ বুঝি তারে কবুল করে নিছে। আল্লাহু আকবার বলেন। আবু তালহারে জড়াইয়া পিঠে নবীজি হাতায়, আর সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা শোনো, কই আবু তালহার বাপ কই, আসো এই দিকে। এই যে শোনো, আবু তালহা যদি মারা যায় আমারে খবর দিবা, আমি নবী নিজে ওরে গোসল করাবো, নিজে জানাজা করব, নিজে কবরে রাখবো। এইটা তুমি অবশ্যই, তুমি বাবা আবু তালহা মারা গেলে আমারে খবর দিবা। এই কথা যখন বলছে, অন্য সাহাবায়ে কেরাম কান্দে, ওমরও কান্না করে, অন্যান্য সাহাবীরাও কান্না করে। কি জন্য কান্না করো তোমরা? সমস্ত সাহাবীরা বলে, নবী যেহেতু বলছে আবু তালহার বাবাকে, তুমি যদি তোমার সন্তান যদি মারা যায় আমারে খবর দিবা, আমি গোসল করাবো, আমি কাফনের কাপড় পরাবো, আমি জানাজা করাবো, আমি কবরে রাখবো। এটার দ্বারাই নবী বুঝাইতে চাইছে নবী থাকা অবস্থায় আবু তালহা মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সাহাবীরা এই জন্য কান্না করতেছি, আবু তালহার কপাল কত ভালো, নবীজির হাত তার দেহে পড়বে। আবু তালহার কত ভালো, নবীজি নিজে তার জানাজা করবে। আবু তালহার কত ভালো, নবীজি নিজে তাকে কবরের মধ্যে শোয়াইবে। এই আনন্দ আবু তালহার আমরা পাইলাম না, এই কষ্টে আমরা কান্না করি, সিল্লা কান্না মারহাবা। এ বাজার, এই কথোপকথন হওয়ার পর সবাই চলে গেলেন, সবাই চলে গেলেন। কিছুদিন পর আবার মজমা চলতেছে, বারা আসতেছে, মাথাটারে নিচুর দিকে দিয়া, কোনো কথা নাই, মনটা ভার। বারা আসছে, সকলের পিছনে বইছে। নবীজি আমার বারা সাহাবীকে দেখছেন, ও বারা তুমি কেন একা আসলা? তোমার সন্তান আবু তালহা কই? 12 বছরের সন্তান আবু তালহা কই? আমার আদরের সাহাবী কই? এবার বারা বলে, নবীজি আমি তো ভুলেই গেছি, নবীজি আপনার এইখান থেকে যাওয়ার পর আমার সন্তান আবু তালহা দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায়, আমরা তাকে দাফন করে দিছি। নবীজিকে যখন এই কথা বলছেন, নবীজি চোখের পানি ছেড়ে দিছে। কি রে বারা, আমি না বলছিলাম আবু তালহা মারা গেলে আমারে খবর দিবি, আমি ওরে গোসল করাবো, আমি ওরে কাফন পরাবো, আমি ওকে জানাজা করে নিজ হাতে কবরে ময়দানে রাখবো। কেন খবর দিলি না? কেন খবর দিলি না? তুই কি আমারে মহব্বত করিস না? আমি যে আবু তালহাকে ভালোবাসি, তুই কি আমার ভালোবাসাটা বুঝলি না? এবার বারা সাহাবী ডাক দেওয়ার নবী শোনেন, আমার এই 12 বছরের সন্তান আবু তালহা যেদিন মারা যায় ওই দিনকে রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রি হয়ে গেছে। ও মারা যাওয়ার সময় আমার হাতটা ধরছিল, দইরা আমারে কয়, বাবা নবীজি বলছে আমি মারা গেলে নবীজি আমারে গোসল করাইব, কাফনের কাপড় পরাইব, জানাজা করব, নিজ হাতে কবরের ময়দানে রাখবো। ও বাবা আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব। নবী যদি এই কথা শোনে, গভীর রাত্রিতে নবী চলে আসবে, কোনো দিকে নবী তাকাইবে না। বাবা তোমার হাত ধরে বলি, তুমি এই খবরটা এত রাত্রে নবীকে দিবা না, কারণ নবীকে খবর দিলেই তো নবী চলে আসবে। আর নবী যদি এত রাত্রিতে আমার বাড়িতে আসতে গিয়া মক্কার কাফেররা যদি আবার নবীজিকে মেরে দেয়, মক্কার কাফেররা যদি আমার নবীজিকে মারে দেয়, মক্কার কাফেররা যদি আমার নবীকে আঘাত করে, আমি আবু তালহা সব সহ্য করতে পারবো, নবীর কষ্ট সহ্য করতে পারবো না। ছোট বাচ্চা আবু তালহার দেখেন কত মায়া নবীর প্রতি। নবী আমার ডাক দে বলে, বাড়া মরে যাওয়ার সময় ও জিতে গেল,
চলো যাই তো আমার আবু তালহারে তুমি কোথায় মাটি দিয়েছো? সাহাবায়ে কেরাম চলতেছে পিছে পিছে, নবীজি আগে আগে যায়, বারাত আর আগে আগে যায়। আগে আগে যাইতে যাইতে যেখানে আবু তালহারে মাটি দিছে ওই জায়গায় যখন পৌঁছলো, এবার আবু তালহার কবরের দিকে লক্ষ্য করে বারা সাহাবী ডাক দেয়া বলে, নবীজি এইটা হলো আবু তালহার কবর। নবী আমার কবরের পাশে দাঁড়াইয়া জর জর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক ডাকে, আবু তালহা দুনিয়ায় বলছিলাম তুই আমার আমি তো, এই কথা বলে আর নবীজি কান্দে। নবীজি বলেন এই মুহূর্তে জিবরিল আসার আওয়াজ শোনা যায়, জিবরিল আসার আওয়াজ শোনা যায়। জিবরিল আসলো আমার কানে কানে ডাক দেয়া বলে, নবীজি আল্লাহ নিজে কুদরতি মুখ দ্বারা বলছে আপনি যেরকম আবু তালহা যেরকম আপনার, আল্লাহ বলছেন আবু তালহা আমি আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত দামি কেমনে হইল বাবা? নবীজিকে ভালোবাসার কারণে।